আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ মেজর থার্ড সেমিস্টারে সাজেশন দিচ্ছি DS3 পেপার। সাজেশনটা পূর্বেও একবার দিয়েছি, সেম সাজেশন আবার আপলোড করছি। অনেকেই বলছে খুঁজে পাচ্ছি না। এই স্টাডি মেটেরিয়াল আপলোড করা হয়েছে, একটা ফ্রি ভার্সন, একটা পেড ভার্সন রয়েছে। যে কোনো একটা তোমরা নিতে পারো, সেটা তোমাদের ব্যাপার। পেড ভার্সনে রয়েছে প্রত্যেকটা প্রশ্ন, যা দিয়েছি প্রশ্ন প্রত্যেকটা প্রশ্নাকারে রয়েছে, কোনো টেক্সট বইয়ের নয়, সেটা প্রশ্নোত্তরেরই রয়েছে, একদম পারফেক্ট অ্যান্সার করে দেওয়া রয়েছে। আর এইটা দিচ্ছি বড় প্রশ্নের শর্ট কোশ্চেনের সাজেশন এবং উত্তর উভয়ই আপলোড করা হবে, আজকেই আপলোড করে দেওয়া হবে। এখানে যেটা দেওয়া রয়েছে 5 নম্বরের জন্য দিয়েছি পৌরাণিক হিন্দু ধর্ম বলতে কি বোঝো, অর্থ শাস্ত্র বিষয়ে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এটা 2 নম্বর প্রশ্ন হবে। যাই হোক, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অর্থশাস্ত্র। নেক্সট হচ্ছে গান্ধার শিল্পের প্রধান বৈশিষ্ট্য গুরুত্বপূর্ণ রয়েছে। স্তূপ ও বিহারের মধ্যে পার্থক্য গুরুত্বপূর্ণ রয়েছে। এখানে যা দিয়েছে এগুলো প্রত্যেকটা পড়বে, মেজর পেপার রয়েছে, একটু বেশি পড়তেই হবে। অগ্রহার সিস্টেম সম্বন্ধে আলোচনা করো। গুপ্তদের ইতিহাস রচনার সাহিত্যিক উপাদানগুলি কি কি। তারপরে হচ্ছে কমেন্ট অন RS শর্মাস থিওরি অফ আরবান ডিক্লাইন ফ্রম 3rd to 4th সেঞ্চুরি। তারপরের প্রশ্ন হচ্ছে 300 খ্রিস্টপূর্বাব্দ থেকে 300 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতের নগরায়নের বিকাশ ব্যাখ্যা করো। কুষাণদের রাজকীয় নীতি কতখানি অর্থনৈতিক উপাদানের দ্বারা প্রভাবিত ছিল। পল্লব শিল্প ও স্থাপত্য সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। গুপ্ত যুগের ভূমিদান সম্পর্কে একটি টিকা লেখো। গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণ আলোচনা করো। অশোকের কলিঙ্গ যুদ্ধের তাৎপর্য বর্ণনা করো। আর এটা হচ্ছে মৌর্য অ্যাডমিনিস্ট্রেশন প্রশাসন সম্বন্ধে আলোচনা করো। আপনি কি মনে করেন যে অশোকের ধর্মনীতি মৌর্য সাম্রাজ্যের পতনের জন্য দায়ী ছিল? মৌর্য প্রশাসনের ওপর একটি সংক্ষিপ্ত রচনা লেখো। এটা আরেকবার দিয়ে দিলাম, এটা ভুল করে। যাই হোক, দুটো কোশ্চেন রিপিট হয়ে গেল। হোয়াট ইজ দ্য হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স অফ অজন্তা অ্যান্ড ইলোরা কেভস? অজন্তা এবং ইলোরা গুহার যে ঐতিহাসিক তাৎপর্য রয়েছে সেটা বিশ্লেষণ করো। তো এখানে 14টা কোশ্চেন আছে, 16টা দুটো এক্সট্রা বলে দেওয়া হয়েছে। তো যাই হোক, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণগুলো আমি একটু বলে দিই। যেটা এই যে 16টা কোশ্চেন, 16টা পড়লেই ভালো হয়, 16টা পড়াটাই উচিত। তবে তার মধ্যে এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ রয়েছে অর্থশাস্ত্র, গান্ধার শিল্প, স্তূপ বিহার, অগ্রহার, তারপরে পল্লব শিল্প স্থাপত্য, গুপ্ত সাম্রাজ্যের পতন, অশোকের কলিঙ্গ যুদ্ধ, আর অশোকের ধর্মনীতি যেটা মৌর্য সাম্রাজ্যের পতনের জন্য দায়ী। এই কোশ্চেন এগুলো কিন্তু বেশি গুরুত্বপূর্ণ রয়েছে, এই 16টা বা যতটা হয় আর কি কোশ্চেন এর মধ্যে আছে সেগুলো। 12 নম্বরের প্রশ্নের জন্য পড়বে খ্রিস্টীয় প্রথম 3 শতকে ভারত ও রোম সাম্রাজ্যের বিকাশ সম্পর্কে নিবন্ধ আলোচনা করো। আগে পুরো প্রশ্নটা আমি পড়ে নিচ্ছি, তারপর তোমাদের বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ কি। শশাঙ্কের কৃতিত্ব আলোচনা করো। গুপ্ত যুগের নারীদের অবস্থান আলোচনা করো। গুপ্ত যুগে বর্ণজাতি ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। গুপ্ত যুগে কৃষকদের অবস্থা আলোচনা করো। গুপ্ত যুগকে ভারতের ইতিহাসে সুবর্ণ যুগ বলা হয় কেন? গুপ্ত সাম্রাজ্যের পতনে হুন আক্রমণের ভূমিকা কি ছিল? হর্ষবর্ধনের কৃতিত্ব বা সমগ্র উত্তর ভারতের প্রভু বলে দাবি করা কতটা যুক্তিযুক্ত? দুভাবেই আসতে পারে, হর্ষবর্ধনের কৃতিত্ব হিসেবেও আসতে পারে। কুষাণ শাসনের রাজনৈতিক ও অর্থনৈতিক গুরুত্ব। বিভিন্ন বর্গের শাসক ও জনজাতির সঙ্গে সমুদ্রগুপ্তের সম্পর্ক বিচার করো, তার এই নীতিটা কতটা অভিনব ছিল। দ্বিতীয় পুলকেশীকে সর্বশ্রেষ্ঠ চালুক্য শাসক বলে মনে করা হয় কেন? দ্বিতীয় চন্দ্রগুপ্তের কৃতিত্ব। তারপরে হচ্ছে সমসাময়িক অন্যান্য শক্তিবর্গের উপর আধিপত্যের প্রতিষ্ঠার জন্য সমুদ্রগুপ্ত কি কি ধরনের নীতি গ্রহণ করেছিলেন। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম থেকেই আমি আলোচনা করতে শুরু করছি। দেখো, 12 নম্বরের প্রশ্ন যেটা প্রথমে সবচেয়ে গুরুত্বপূর্ণ পড়বে তোমরা, সেটা হচ্ছে রোম, ভারত রোমের সমুদ্র বাণিজ্য যেটা রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ রয়েছে। শশাঙ্কের কৃতিত্ব, এই দুটো ভালো করে পড়ো। তারপরে হচ্ছে গুপ্ত যুগে বর্ণজাতি। গুপ্ত যুগকে ভারতের ইতিহাসে সুবর্ণ যুগ বলা হয় কেন? গুপ্ত সাম্রাজ্যের পতনে হুন আক্রমণের ভূমিকা কি ছিল? এই জিনিসটা 12 নম্বরে নাও আসতে পারে, এটা 5-এ আসতে পারে। তারপর হচ্ছে হর্ষবর্ধন, অর্থাৎ সবার সবচেয়ে গুরুত্বপূর্ণের মধ্যে এক একটা রাখছি, 2-একটা 1, 2,
1 2 ভালো করে করো। তারপরে 6 1 2 6 1 2 6 8 1 2 6 8 11 12 এবং 13 এই কোশ্চেনগুলো ভালো করে পড়ো। এখান থেকে তোমরা অবশ্যই কমন পেতে পারো। যেটা গুরুত্বপূর্ণ 13টার মধ্যে তো 13টা পড়লে অবশ্যই কমন আসবে, তবে যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বললাম সেগুলো পড়লেও হয়তো দুটো কোশ্চেনই তোমরা কমন পেয়ে যাবে। এখানে যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বললাম সেগুলো পড়লেই তোমাদের দুটো 12 নম্বরের কোশ্চেন করতে হয়, তো দুটোই তোমরা কমন পেয়ে যাবে। আমার তো আশা হয় সে যেগুলো গুরুত্বপূর্ণ বললাম সেগুলো, তবে রিস্ক নিও না। 13টা দিয়েছি সেগুলো আগে পড়ো। সবচেয়ে স্টার্ট করবে যেগুলো আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে দিলাম সেগুলো দিয়ে স্টার্ট করো, তারপরে সময় পেলে বাকিগুলো কমপ্লিট করবে। এই হলো তোমাদের সাজেশন, আর এই সাজেশন আমি পূর্বেও আপলোড করেছিলাম। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই কমেন্ট পাবে।